কিন্তু এর তো অন্যতম বিচার। প্রথম দিন থেকে যে কথা বলছি যে এত বড় হত্যাকাণ্ড, তাহলে বিচার হতে হবে কার? হত্যার যজ্ঞের বিচার হতে হবে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এখন এটা তো অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট না থাকলে কি, এইটার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হইতে হবে। আলোচনাটি শুরুর আগে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন আমরা দেখে আসি, চলুন। বুধবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও ডাক্তার সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমাদের জিয়া পরিষদের প্রেসিডেন্ট, মুক্তিযোদ্ধা, দেশকে এই মুহূর্তে সঠিক পথে আনতে চাইলে দ্রুত নির্বাচন প্রয়োজন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, তাই যারা এর বিরোধিতা করছেন তাদের এই বিষয় নিয়ে ভাববার আহ্বান জানান। একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি। একটা জিনিসকে, এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার, একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। আওয়ামী ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে বা যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে, দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশে হাজারো মানুষ হত্যার দায় নিয়ে 11 মাস আগে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। দর্শক, এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আসার আগে আমরা যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছিলাম, সেই প্রতিবেদনটিতে আমরা দেখলাম। আমি এখন প্রথমে একটু প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাইব যে এর আগেও কিন্তু এনসিপি এবং অন্য ইসলামী দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটি বক্তব্য দিলেন, তাহলে আসলে দলের ব্যাপারে তিনি কি চাইছেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের অন্যতম আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার যে আলোচনাটা সূচনা করলেন সেটাকে এইভাবে নিতে চাই। নিশ্চয়ই বিএনপি সাধারণ সম্পাদক তিনি আমার ধারণা প্রশ্ন উত্তরে ওনার কথা বলেছেন এবং দলের কথা বলেছেন, এবং উনি ওনার কথাটাই হয়তো আদ্যপান্ত সেটা উনিই ভালো বলতে পারবেন, সেটা আমার বলাটা শোভনীয় না, আমি সেদিকে যেতে চাই না। কিন্তু যে আলোচনা উঠেছে এই বিষয়ে আমি মনোনিবেশ করতে চাই। প্রথম কথা, এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো এবং আমরা ঠিক যে মাসে কথা বলছি এই মাসেই এই ঘটনাগুলো হয়েছে। এটার গণঅভ্যুত্থানের মাস চলছে। 5ই আগস্ট আমরা সারা দেশের মানুষ গণঅভ্যুত্থান দিবস পালন এবং এই কর্মসূচির মধ্যেই আমরা আছি। তার মানে প্রায় বছর হতে গেল। সুতরাং সেই জায়গায় আমাদের আকাঙ্ক্ষা পূরণ হওয়া, এগুলো অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু এর তো অন্যতম বিচার। প্রথম দিন থেকে যে কথা বলছি যে এত বড় হত্যাকাণ্ড, তাহলে বিচার হতে হবে কার? হত্যার যজ্ঞের বিচার হতে হবে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এখন এটা তো অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট না থাকলে কি, এইটার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হইতে হবে। এটা আইনগত দিক, খুবই স্বাভাবিক। তো এখন এই প্রত্যক্ষ তো আর ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না। পরোক্ষ বলতে ব্যক্তি হইতে পারে, কোনো গোষ্ঠী হইতে পারে, কোনো সংগঠন হতে পারে, সেটা আইন বলে দেবে। বিষয়টা এই রকমের জায়গায় জিনিসটাকে আমি সহজ করে নেওয়ার পক্ষে। সুতরাং সেই ধারাটা হলে আমার মনে হয় এটা নিয়ে আলোচনা আমি খুব একটা প্রয়োজন না, আমি বরঞ্চ প্র্যাকটিক্যাল কাজ দেখার কথাটা বলি।
এটা গেলে এই ব্যাপারে একেবারে কংক্রিট বললাম, বেশি ব্যাখ্যা না করে। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে এই যে আমরা বিচারের কথা বলছি, তাহলে এই বিচারটা চাই কেন? শুধু এইটা না, আমি এটার সাথে মিলিয়ে আপনি যে কোনোটা বিবেচনা করেন। সে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, সেখানেও জানেন বড় যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছিল, সেখানে ব্যক্তি ছিল, গোষ্ঠী ছিল, দল ছিল, সবই ছিল। তা সেটাও আমি আমি বলছি যে তার টোটাল যদি বিচারের জায়গাটা আপনি বিবেচনা করি, তার মধ্যে আমি ঠিক আছে এখন এই জায়গাটা আলোচনা করি। তাহলে এই যে বিচার, একটু আগে আমি বিচারের কথা বললাম, কিন্তু এই ধরনের যে হত্যাকাণ্ড সংগঠিত হয় তার তো একটা রাজনৈতিক সমীকরণ আছে, রাজনৈতিক বিষয় আছে। তাহলে আমি একটু আগে যে আইনগত কথা বললাম, সে আইনগত ব্যক্তি, পরোক্ষ প্রত্যক্ষ সংগঠন, সেটা বলতে পারি আমরা, কিন্তু দেশের মানুষের সামনে, বিশেষ করে আমি সচেতন মানুষের কাছে, সচেতন রাজনৈতিক দল, সচেতন গোষ্ঠী, আর বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানের সাথে আমরা জন্য দীর্ঘ যে লড়াই করেছিলাম এক যুগের বেশি সময় ধরে, আমাদের কাছে কিন্তু আর একটা জরুরি কর্তব্য হচ্ছে রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা এবং রাজনৈতিকভাবে পরাজিত করা। সেই কাজটা করবে প্রধানত জনগণ, কিন্তু সেই জনগণকে উদ্দীপ্ত করতে হবে, সচেতনভাবে সংগঠিত করতে হবে এই ধরনের সচেতন গোষ্ঠী, রাজনৈতিক দল, আমাদেরকেই। সুতরাং আমার মনে হয় একদিকে বিচারের দায়িত্ব, আর একটা এত বড় হত্যাযজ্ঞের যে রাজনৈতিক বিষয়গুলো আছে সেইটাকে মোকাবেলা করে যাতে এই ধরনের ঘটনাগুলো আর কেউ কখনো ঘটাতে না পারে, তার জন্যে দৃষ্টান্ত স্থাপনকারী জায়গায় আমাদেরকে যেতে হবে। সেইটাই বোধহয় এই সময় আমাদের একটা অন্যতম জরুরি কর্তব্য।